বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, আসসালামু আলাইকুম। এই আমার ভাঙ্গাচুরা বাড়িঘর, টিনের বেড়া দিয়ে বাড়ি বানাচ্ছি। এই যে এখানে টিন এখনও সেটিং করা হয়নি। টেবিল কিছু নষ্ট হয়ে গেছে, টেবিলটা মেরামত করা লাগবে। এটা আমার বাথরুম টয়লেট বানাইছি, বানাতে এটাও আধখানা হয়ে আছে, এটা কমপ্লিট করা লাগবে। টিন দিয়ে চলার মতন করা হয়েছে। আর এই যে সামনে এটা আমার বাড়ি, আমার ডেউটারের চেয়ার। কালকে বিয়ে বাড়ি তিনি জাবগুলো নিয়ে আসছি, এখন জাবগুলো গোছানো হয়নি, পরিষ্কারও করা হয়নি বলে বাইরে রাখা হয়েছে। আর ডেউটার মাল জ্বালানি সবগুলা বাইরে রাখা হয়েছে, এখনো তোলা হয়নি। প্রত্যেকটা বস্তায় বস্তায় ডেউটার কাপড় চোপড় রয়েছে। পলিথিন এগুলো টেবিলে দেওয়া লাগে, ওয়ান টাইম পলিথিন। আর পানির পিওটি, এটা এখান থেকে পানি ব্যবহার করি আমরা। এটা আমাদের খাওয়ার টেবিল। এটা এই আমার টিনের ভাঙাচোরা বাড়ি। এখন কি আর করার, অত অর্থশালী বিত্তশালী নয়, আমি চলি আর কি, আল্লাহ যেভাবে চলাই। সকালের প্রত্যেক দিনের নাস্তায় ছোটোখাটো থাকে, সেটা চা আর মুড়ি। একটা অভ্যাস হয়ে গেছে, চা আর মুড়িকে সকালবেলা খাইয়ে বের হওয়া। এখন খাই দায়ে বের হবো। এর আগে একটা বিয়ের ভাড়া মারছিলাম, মারে সেখানে মালপত্র পড়ে আছে, সেই মাল সেখানেই ছিল। সেইখান থেকে আবার গেছিলাম আখেরা, মহাদপুর থানা লেভেলের পাশাপাশি, শহরের পাশাপাশি আখড়া। ওটার ভাড়া মারলাম, মারে মালজাল কিছু নিয়ে আসছি। ওখানেও কিছু মালজাল পড়ে আছে, খোলা হয়নি এখনও প্যান্ডেল। সেইখান থেকে আবার এই যে হাতিমন্ডলা বলে একটা জায়গা, সেখানে যাচ্ছি। সেখানে কিছু মালজাল আছে, ও নিয়ে আসতে হবে। আর এখন এই যে আমাদের রান্নার জায়গা, রান্নার জায়গা এই যে আমাদের এটা রান্নার জায়গা। এটা চুকা বানাইছি, চুকা বলে, কেউ চুলা বলে। বানাইছি, বানিয়ে এখানেই রান্না করা হয় শখ করে। আবার এই সামনে রোজার একটু ঝামেলা হয়, খুবই ঝামেলা হয়। আর কষ্ট হলেও গ্যাসের এটা চুলা নেওয়া হয়েছে, এক চুলা। চা বানানো বা ভোরে একটু তরকারি মারকারি গরম করা, মানে রমজানের সময় খুবই মুশকিল হয়। এই হচ্ছে অবস্থা আমাদের। এখন চা বানাচ্ছি। তেজপাতা, আদা দিয়ে চা বানানো হয়। এই হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ বিয়ে বাড়ি বের হলে ভালো কিছু তাহলে দেখাবো নি, সঙ্গে থাকবেন, দেখা হবে নি আবার ইনশাল্লাহ। হবে না, এই জন্য সব আদা লং তেজপাতা দিয়ে খাই আমরা। আল্লাহ ভালো রাখুক আপনাদের, আবার দেখা হবে নি। এই তো আস্তে আস্তে সমুদ্রের বাইরে চলে আসছি। ওটা সমুদ্র, খুব ভালো সম্পর্ক আমার সাথে। ওটা ওর ভাই, ছোট ভাই। এটা সমুদ্রের বাড়ি, ভিতরে। এটা বাইরে যে গরু বাঁধে রাখে, এইখানে বিয়ে হয়ে গেছিলো। আর বিয়ের কাজ করেছিলাম এইখানে। আর ভিতরে আরও খুব ভিআইপি বাড়ি ঘর আছে, এটা বাইরের অংশ। তে ভিতরে এক নজর দেখাচ্ছি আপনাদের, দেখেন।
এটা মানে আগের পুরাতন বাড়ি, মাটির বাড়ি, মাটির হলো দুতলা সেই রুমকা বাড়ি, এই দেখতে পাচ্ছেন। আর তারপরে এই পরে বানানো এই বাড়িটা, এই সুন্দর। এই যে মালগুলা আমি বুধবার আসে যতখানি পারি এখান থেকে সাসপেন গামলা গুনে বুঝে রাখেন, তারপরে এই যে কাপড়টা খুলে যা করা লাগে আমি নিয়ে যাবো না। মানে দুটো ব্যাগে বিয়েও লাগাইছিল, এদিক সিঁড়িটিও এই সাইডে আছে, সিঁড়িটির এই সাইডে এই যে এদিকে একটা সিঁড়ি আছে। আবার দুটো ব্যাগে সমুদ্র খুব ব্রেনি লোক, তাই দেখেন সিঁড়ি বানাইছে, ভুল করে সিঁড়ি বানাইছে ছাদে ওঠার জন্যে, ছাদেও প্যান্ডেল করা হয়েছিল। এই ভিতরে টাইস দিয়ে একদম, এটা হচ্ছে আপনার তুলসী তলা, এটা তুলসী তলাটাও খুব সুন্দর করে সাজা হয়েছে। এই যে তুলসী তলা, এই হচ্ছে সামনের গেট, একদম গেট, দরজা, পর্দা, মানে সব কিছু সেইভাবে বাড়ি বানাইছে। এই জন্য যেগুলো তো টাইলস লাগাইছে, মানে এক কথা তার পছন্দ মতন। তার ছেলে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে, খারাপ করেনি, খুব সুন্দর করছে। এই সব জায়গাতে ভালোই করছে। ঠিক আছে, আবার দেখা হবে। এলাকায় বাপের বাড়ি মানে কর্ণপুর, শ্রীরামপুর, রান্নার জায়গাটা এই সাইডে। ওই যে কি রান্না করেছেন কেবল রান্না উঠাই দিছে, ভাজি যত সম্ভব। আচ্ছা, ওই যে আলু সিদ্ধ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। কী করার, আগে বুধবার টাকা দিয়ে বলছে, এখন বাধ্য হয়ে আবার চলে যাচ্ছি। এখন বুধবার আসে আবার টাকা নিতে হবে। ওই সাইড দিয়ে আসছি রাস্তার, এখন এই সাইড দিয়ে বের হয়ে যাব। এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, বের হয়ে যাব। কেন আল্লাহ ব্যাস থেকে বুধবার আসা হবে। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনারা পাশেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখা হবে আবার ইনশাল্লাহ। সুন্দর গাছ, যে সামনে তুত গাছের লাইন, এক হাতে মোটরসাইকেল চালানো, এক হাতে ক্যামেরা ধরা বড় সমস্যা। তারপরেও একটা হাই রিক্স নিলাম। এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর জায়গা, নিরিবিলি একটা জায়গা, না ভিডিও করে পারতেছি না, খুবই ভালো লাগতেছে জায়গাটা, আমার খুবই ভালো লাগতেছে। জানি না, মানে ভিডিওর দিকে তাকানো পারছি না, কারণ গাড়ি চালাচ্ছি। এটা হাই রিক্সে, এত রিক্স ঠিক নয়, কিন্তু আবার এত সুন্দর জায়গা আবার হাত ছাড়াও করা যাচ্ছে না, কারণে এটা রিক্স নিচ্ছি। দেখা যাক আল্লাহ কী করাই। নদী থেকে কিছু পূর্ব সাইডে, এটা মহাদেবপুর থানায় সোপাপুর ইউনিয়ন। এই রাস্তার দুই সাইড দিয়ে তুত গাছ,
तुरे असता তারপরে পেলাম একটা খুব বড় সড়ো একটা বট গাছ, অনেক জায়গা জুড়ে নিয়ে গাছটা দাঁড়িয়ে আছে। এই সাইডে জমিতে ফসল লাগানো আছে, তুত গাছ এগুলো। গমের ফসল। পুরোটাই কেটে শুয়ে দেওয়া আছে সরিষার গাছ। আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, সকালে বাড়িতে খাওয়ার সময় পাওয়া যায়নি। ওই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেছে, গেট প্যান্ডেল চেয়ার টেবিল গোছাতে মানে এত ব্যস্ত গেছে, সময় পাইনি খালি মোবাইলটা ধরে ভিডিও করার মতন আপনাদের কাজ দেখাতে পারিনি। এইমাত্র রাতে বাড়িতে ফিরলাম, ফিরে দুপুরেও ভাত খাওয়াইনি, বাড়িতে হোটেলে খাই দিয়েছি কোনোরকম পাড়াকাড়ি করে। আবার রাতে আসে এতে বাড়িতে দেখি খাবার হয়ে গেছে, এত অনেক হয়ে গেছে। আমি রান্না সিম আলু দিয়ে ভাজি আর মাছের ঝোল আর ভাত, এইতে রাতের খাবার। আমরা এখন খেতে বসবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, আমরা যেন ভালো থেকে দোয়া রাখেন। সকালে আরও ভালো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো নি। আজকের মতো এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।